দিয়ে আলেম ওলামাদের উপরে বিভিন্ন তকমা দিয়ে বাংলাদেশটাকে ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশটাকে আবার তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক আছে? যদি আমাকে আপনাকে মনে রাখতে হয় ওই আবু সাইদ মুগ্ধর মতো আবার যদি আমার আপনার জীবনকে কুরবানি দিয়ে আমার আপনার জীবনটাকে শহীদ করে দিয়ে কোরআনের পার্লামেন্ট পর্যন্ত কোরআন নিয়ে গিয়ে যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, আমাকে আপনাকে যদি আবার রক্ত দিতে হয়, আমাকে আপনাকে যদি আবার মাঠে ঘুমাতে হয়, আমাকে আপনাকে যদি আবার রক্ত দিয়ে ওই কল্যাণ পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, সর্বজন শহীদদের মরহুমা ফাতেমা বেগম সহ এলাকার সকল মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ নাজিমউদ্দিন খতিব যদুনাথপুর জামে মসজিদ, আল্লাহ পাক তার এই গোলামকে এত সুন্দর একটি কোরআনের মঞ্চ তৈরি করার জন্য আল্লাহ পাক তাকে হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে মুসা ইবনে উমাইর মতোকে কবুল করে নিক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলে সুনামধন্য সুযোগ্য প্রধান অতিথি মহেশপুর কোটচাঁদপুর গণমানুষের একমাত্র প্রিয় নেতা জনাব অধ্যাপক মতিয়ার রহমান, বিশেষ অতিথি ফারুক আহমেদ, গোলাম মুর্শিদ, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই। আজকের এই মাহফিলে প্রধান বক্তা যার আলোচনা শোনার জন্য আপনারা চাতক পাখির ন্যায় বসে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব সহ বিশেষ বক্তা উপস্থাপনায় আছেন আব্দুল মান্নান, আব্দুর রহিম সহ আমার সামনে বসা কোরআন প্রেমিক মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে আমার শিক্ষিতা মা এবং বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা শুরু হয়ে গেছে আপনাদের? রোজা শুরু হয়ে গেছে? রোজা যদি শুরু না হয়ে থাকে তাহলে মানুষের কণ্ঠের অবস্থা এত নিচে হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? বিগত 16টি বছর মানুষের মাথার উপরে যখন একটি ঢিলা একটি পাথর চেপেছিল, এই তাওহীদে মুসলমানের ভিতরে যখন কোরআনের কথা বলা হতো, ঝাঁকে ঝাঁকে গাড়িতে গাড়িতে ট্রাকে করে পায়ে হেঁটে কিন্তু সেই কোরআনের ময়দানে চলে যেত। কথা বলেন ঠিক আছে? কিন্তু আজকে কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার সময় এসেছে, ইসলামী জাগ্রত সমাজ তৈরি করার সময় এসেছে, কিন্তু আপনাদের কণ্ঠের আওয়াজ তত নিচেই নেমে যাচ্ছে। হবে তাইলে জাগ্রত সমাজ? কথা বলেন না কেন? যাবে? যদি কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে হয়, আবু জেহেলের দল, উতবার দল, সাইবার দল কিন্তু এখনো কিন্তু তারা বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আপনি আমি যদি আমাদের কণ্ঠের আওয়াজটা নিচু করে রাখি, আপনি আমি যদি আমার আপনার কণ্ঠের আওয়াজটা আরো জাগ্রত না করি, ওই ফেসিবাদ যেমনি হবে আপনাকে আমাকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই, আবারও বিভিন্ন দিক থেকে ফেসিবাদ আমার আপনার উপরে একই কাজ করবে। কথা বলে ঠিক না? কণ্ঠের আওয়াজ যারা হইলে চলবে না, আমি কিন্তু লেবে চলে যাবো। কথা বলে ঠিক না বেঠিক? কারণ আপনার আমার তাকবীরের ধ্বনি, আমার আপনার কথার ধ্বনি এখান থেকে বলবো, দিল্লিতে বসে যিনি বাংলাদেশটাকে নষ্ট করার চেষ্টা করছে, অন্যান্য দেশে বসে যারা বাংলাদেশটাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, যাদের হাতে রামদা তুলে দিচ্ছে, যাদের হাতে মেশিন গান তুলে দিচ্ছে, ওই মেশিন গানকে দূরে রেখে কোরআনের পার্লামেন্ট গড়ার জন্য, আমার আপনার শক্তিকে যোগান দেওয়ার জন্য, এই কোরআন পার্লামেন্টে নিয়ে গিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের জন্য কাজ করে আমার আপনার জীবন দিয়ে
আপনার মাথার উপরে চেপে বসার জন্য, কথা বলেন ঠিক না? আমাকে আপনাকে মনে রাখতে হবে, ওই আবু সাইদ মুগ্ধ যেমনি ভাবে পানি লাগবে লাঠি নিয়ে ময়দানে নেমে গেছে, এই পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হলে আমার আপনার হাতে আবার ওই সাইডের মতো, আবার ওই মুগ্ধর মতো পানির বোতল নিয়ে, আবার আপনার হাতে লাঠি নিয়ে, আবার আপনার হাতে ইট পাথর নিয়ে কোরআন পার্লামেন্টে নিয়ে যাব। কোরআন পার্লামেন্টে নিয়ে গিয়ে কোন ফেসিবাদকে আমাদের সামনে রুখতে না দিয়ে তাদেরকে মাইনাস করে সমস্ত গোটা মানুষকে কোরআনের একটি সমাজ উপহার দিব, কথা বলে ঠিক না? আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? হয়নি প্রস্তুত আছেন? আর জোরে বলতে হবে, প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই সংক্ষেপ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে 61 নম্বর সূরা, সূরা আস-সাফ। আমরা একটু জেনে নিই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সাফের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার একটি জায়গা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। দুই একটি কথা বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আস-সাফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। কি দল? সারিবদ্ধ সৈন্যদল। আরো জোরে বলতে হবে, কি দল? সারিবদ্ধ সৈন্যদল। যুদ্ধ করতে হলে সৈন্য লাগে কি লাগে না? লাগে। জিহাদ করতে হলে সৈন্য লাগে কি লাগে না? ময়দানে যেতে হলে সৈন্য লাগে কি লাগে না? লাগে। রাজনীতি করতে হলে সৈন্য লাগে কি লাগে না? লাগে। তাহলে সূরা আস-সাফের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। তাহলে আমরা অনেকেই যারা বলি কোরআনে কোনো রাজনীতি নাই, আমার একটু আগে আমার ভাই সাহেব বলে গেছে, যারা বলে এরা হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনের গোষ্ঠী, কথা বলে ঠিক না? আরো জোরে বলবেন না ঠিক না? কারণ হচ্ছে যদি কোরআনে রাজনীতি আপনি না পান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছর পার্লামেন্ট চালালেন কি দিয়ে? এই কথা বলেন না কেন? কোরআন দিয়ে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব পার্লামেন্ট চালিয়েছে কি চালায়নি? কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা তিনি চালু করেছিলেন, চালিয়েছিলেন, চালাইছে কি চালায়নি? বলে চালিয়েছে। তাহলে কোরআনের ভিতরে রাজনীতি আছে, এটা আমরা বিশ্বাস করি কিনা? করি। আল্লাহ বলছে সূরা আস-সাফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা একটু সংক্ষেপে সেরে নেই। এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাদানী জীবনে, অর্থাৎ মক্কা থেকে যখন রাসূলকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা আস-সাফ নাযিল করেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, সূরা আস-সাফের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর শাব্দিক অর্থ হচ্ছে তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত দিয়ে এবং সত্য দিন দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন যে সত্য দিন, কোরআন যে সত্য একটি মহাগ্রন্থ আল কোরআন, এটাকে আমরা বিশ্বাস করি। আরো জোরে বলতে হবে, করি কিনা? কোরআন যে সত্য বাণী, কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ কোথাও ভুল নেই, কোথাও ভেজাল নেই, এটা হিন্দুরা বুঝতে পেরেছে, খ্রিস্টানরা বুঝতে পেরেছে, কিন্তু মুসলমানের জাত, অধমের জাত, এরা এখনো পর্যন্ত বুঝতে পারেনি। কথা বলে ঠিক না? কারণ
এই কোরআন বিশ্লেষণ করে, কোরআনের কথা বিশ্লেষণ করে মানুষ, ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের দেশে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন বিজ্ঞানীরা আবিষ্কার করে তারা উন্নত একটি সমাজ এবং রাষ্ট্র গঠন করছে। আর বাংলাদেশের মানুষ এর ভিতরে রাজাকার খুঁজে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক? আমরা এই সমাজ চাই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলের প্রতি সত্য দিন, সত্য হেদায়েত, সত্য দিন সহ তারপরে শ্রেষ্ঠত্বের কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি। যদিও এটা মুশরিকরা, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা মুশরিকরা এটা মানতে চায় না, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা এটা মানতে চায় না, ওয়ালাউ কারিহাল যালিমুন, জালেমরা এটা কখনোই মানতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো আছে না? আছে। কথা বললেন না তো? আছে না? আছে। আচ্ছা, তাহলে আমরা একটু পেছনে ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা কি কখনো শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ প্রত্যেকটি কাফের মুশরিকদের কাছে মুহাম্মদ ছিল সর্বশ্রেষ্ঠ একজন মহামানব। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জেহেল বলতো, তোমার যদি কোনো আমানত রাখতে হয় তাহলে তুমি মুহাম্মাদের কাছে যাও, যেমন মাল তেমন ফেরত পাবা। সুবহানাল্লাহ পড়েন না কেন? যদি তুমি কোনো কথা জানতে চাও, একজন ভালো মানুষ জানতে চাও, ভালো মানুষ সম্পর্কে তুমি যদি খোঁজ নিতে চাও, নির্দ্বিধায় এক কথায় মুহাম্মদ ছাড়া তার বিকল্প কোনো মানুষ হতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদকে মারা হয়েছে কি হয়নি? মুহাম্মদকে দাঁত ভেঙে দেওয়া হয়েছে কি হয়নি? কারণ হলো একটা, মুহাম্মদ যখন এই কোরআনের দাওয়াত দিল, মুহাম্মদ যখন কোরআনের সঠিক কথাগুলো বলল, মুহাম্মদ যখন কোরআন দিয়ে পার্লামেন্ট চালানোর চিন্তা ভাবনা করলো, অবৈধ সরকার, নাস্তিকবাদী সরকার অবৈধ চেয়ার দখল করে যারা একের পর এক, দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়েছে, তারা বুঝতে পেরেছে মুহাম্মদ যদি কোরআন পার্লামেন্টে নিয়ে চলে যায়, মুহাম্মদ যদি পার্লামেন্ট কোরআন দিয়ে চালায়, তাহলে আমরা আর অবৈধভাবে কেউ চেয়ারে বসে থাকতে পারবো না। এই যে কথা না আসতে হলে হবে, কথা বলে ঠিক নাই না? মুহাম্মদ যদি পার্লামেন্টে চলে যায়, একটা কলমের খোঁচায় লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক না? মুহাম্মদ যদি কোরআন পার্লামেন্টে নিয়ে চলে যায়, তাহলে দিনের পর দিন, রাতের পর রাত অবৈধ নারী, অবৈধ জিনা আর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মাথায় রেখে আমাকে আপনাকে পথ পাড়ি দিতে হবে। কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, তাহলে দিনের ভোট আর রাতে হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, মানুষকে আর আয়না ঘরের ভিতরে থাকতে হবে না। কথা বলেন ঠিক না? কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আপনার সম্পদ আরেকজন দখল করবে না, আপনার মায়ের উপরে হস্তক্ষেপ করতে পারবে না, আপনার মায়ের উপরে কেউ জোর জুলুম করে অন্যায় ভাবে নির্যাতন করতে পারবে না। সেই দিন, সেই বিজয় চারিদিকে মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না? চারিদিকে মানুষের মনের ভিতরে উৎফুল্ল জাগ চলে এসেছে। মানুষের ভিতরে কোরআনী ভাব, কোরআনী প্রতিষ্ঠা, কোরআনী আইন আন্দোলনের একটা জাগ্রত সমাজ দেখা যাচ্ছে। এই আন্দোলনকে সামনে নিয়ে আমাকে আপনাকে মাঠে ময়দানে কাজ করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। তারপরেও কোরআন পার্লামেন্ট পর্যন্ত না নিয়ে যে আমাদের আর কোনো কাজ থাকবে না। কথা বলে ঠিক না? আপনারা রাজি আছেন? তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, মুহাম্মদ কখনো মানুষের একটি টাকা জোর করে আমানত করছে নাকি? আপনাদের তা নিছে? আপনার দাদার তা নিছে? তাহলে কথার আওয়াজ এত কম। মুহাম্মদ আমানতদার ছিল কি ছিল না? মুহাম্মদ মানুষের উপরে বিনয়ী ছিল কি ছিল না? মুহাম্মদকে কেন মানলো? প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী মায়ের খেয়েছে কি খায়নি? কথা বলেন, 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 খেয়েছে কি খায়নি?
আমি আপনি আরেকটু পিছনে ফিরে যাই, আমি আপনি আরেকটু পেছনে ফিরে যাই। আরে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে চেয়েছিলেন বলে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুশতিরা তাকে বিভিন্ন ভাবে অত্যাচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? আরে ওই নবীর, যেই নবীর মুখের উপরে মাছি বড়া নিষেধ ছিল, যেই নবীর শরীরের উপরে মশা মাছি বড়া হারাম ছিল, আরে সেই নবী আর আমার ভিতরে পার্থক্য আছে না নেই? আরে যেই নবীর উপরে কাফের মুশরিক বেঈমানেরা থুতু নিক্ষেপ করেছিল, সেই নবীর থেকে তো আমি দামি হতে পারি না। এই যেই নবীর উহুদের ময়দানে, তাবুকের ময়দানে রক্ত ঝরিয়েছে, তার থেকে তো আমি দামি হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর নেই, এখন আর নেই। সেই সমাজ তিনি কায়েম করতে চেয়েছিলেন, এই সমাজ তুলে দিয়ে গিয়েছে একমাত্র আলেম ওলামাদের হাতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আপনারা কি সেই আলেম ওলামাদের পক্ষে আছেন? আরেকবার বলা যাবে কিনা? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার মুহাম্মদকে সত্য দিন, সত্য ধর্ম, সত্য কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এটা একটু মেনে নিতে পারেনি। কথা বলেন ঠিক কি? এখনো আমাদের সমাজে মুশরিক আছে না নেই? জালেম আছে না নেই? ফাসিক আছে না নেই? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে চতুর্দিক থেকে ঘেরাও করে তাকে একটু ভাবে ঠেকানো যায়নি, আমরা যদি আবার জাগ্রত সমাজ তৈরি করি, আমাদের কেউ কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাকে আমাকে বুঝতে হবে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে জেল, জুলুম, নির্যাতন, মার, হামলা, মামলা, জুলুম আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সুন্দরভাবে বলছেন, وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ হে নবী, আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি। আপনি যখন মানুষদেরকে কিতাব দিয়ে মানুষদেরকে আহ্বান করবেন দ্বীনের দিকে, আপনি যখন কোরআন দিয়ে আমার দিকে মানুষদেরকে আহ্বান করবেন, মানুষদেরকে যখন সত্য দ্বীনের দিকে ডাকবেন, মানুষদেরকে যখন আমার দিকে ওয়াজ করবেন, নসিহত করবেন, আপনাকে মনে রাখতে হবে ওয়াইয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু, এক শ্রেণীর কাফেররা আছে আপনাদের উপরে অত্যাচার করবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আপনার উপরে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। শুধু তাই নয়, যখন ষড়যন্ত্র করে, জুলুম করে, নির্যাতন করে আপনার উপরে পায়তারা করতে পারবে না, আপনাকে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু, আপনাকে আমাকে মনে রাখতে হবে কাফেররা, মুশরিকরা, বেঈমানেরা আপনি যখন আমার দিকে মানুষদেরকে আহ্বান করবেন, আমার দিকে মানুষদেরকে ডাকবেন, ওই সময় কাফেররা বলবে, যখন মুহাম্মদ একে একে মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করছেন, একে একে যখন দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান করছে, মানুষদেরকে যখন দলে দলে কোরআনের দিকে নিয়ে চলে যাবে, ওই সময় তোমাকে একটা ষড়যন্ত্র করতে হবে। লিউসবিতুকা, সর্বপ্রথম হে মুহাম্মদ আপনাকে একটা কথা মনে রাখতে হবে, কাফেররা আপনাকে সর্বপ্রথম বন্দী করার চেষ্টা করবে। আরো জোরে বলেন না কেন? ঠিক না? তার মানে মনে হয় এলাকার মানুষ মাঠে ঘাটে একটু ঘুমায়নি, ঘুমাইছিলেন না? ঘুমাননি? 16 বছরের দিকে মাঠে ঘুমানো লাগে। পড়া না নাকি এলাকার?
মাঠে ঘাটে ঘুমাইছেন আপনারা? তার মানে কি হলো, সর্বপ্রথম যখন বন্দি করতে পারবে না আপনাকে বাড়ি ছাড়া করে দেবে। এই কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিয়ুথবিতুকা, হে নবী, সর্বপ্রথম তারা চেষ্টা করবে আপনাকে বন্দি করার জন্য। বাংলার জমিনে দেখা গেছে 16টি বছর যারা কোরআনের পক্ষে থাকার চেষ্টা করেছেন, যারা কোরআনের দাওয়াত মানুষদেরকে দিয়েছে, অন্যায়ভাবে মানুষদেরকে অত্যাচার করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই, মানুষদেরকে দ্বীনের পথে যারা আহ্বান করেছে, দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে কষ্ট দিয়ে বাড়ি ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখতে হবে, দিনের পর দিন, রাতের পর রাত ভুট্টা বাগান, কলা বাগানের মশার কামড় খাইতে খাইতে যেমনি ভাবে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছো, জুলুম করেছো, একটা কথা মনে রাখতে হবে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মুহাম্মাদের উপরে অত্যাচার করেছিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের উপরে রহমত দিয়ে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের উপরে নির্যাতন করে, জুলুম করে 5 আগস্টে যেমনি ভাবে ফেসিবাদকে দূর করে দেওয়া হয়েছে, এই বাংলার মুসলমানেরা, এই তাওহীদ মুসলমানেরা যেমনি ভাবে ভুট্টা বাগান, কলা বাগানে মশার কামড় খাইতে খাইতে তাদের জীবনটা পার করেছে, এমন একটা সময় আসবে, দিন আসছে, তোমরা ভুট্টা বাগান, কলা বাগানে থাকতে থাকতে সময় কোন দিকে যাবে টের পাবে না। কথা বলে ঠিক না? কারণ হলো আলেমদেরকে কষ্ট দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান, কামান এখনো পর্যন্ত কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে এ কথা কার? আল্লাহ। আর ওদের বলতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, লিয়ুথবিতুকা, প্রথম আপনাকে তারা বন্দী করার চেষ্টা করবে। মুহাম্মদকে যখন বন্দী করেছিল, কোরআনের দাওয়াত থেমে গিয়েছিল নাকি? মুহাম্মদকে যখন বন্দী করা হয়েছিল, মুহাম্মদকে যখন পাগল বলা হয়েছিল, মুহাম্মদকে যখন জাদুকর বলা হয়েছিল, মক্কার মদিনার অলিতে গলিতে যত মানুষ আছে, মুহাম্মদ তো আমরা জানি একজন ভালো মানুষ, মুহাম্মাদের মতো একজন ভালো মানুষ হতে পারে না, চলো চলো যাই দেখে আসি মুহাম্মদ কেমন পাগল হয়েছে। মক্কার অলিতে গলিতে চতুর্দিক থেকে যখন মুহাম্মদকে দেখতে আসছে, মুহাম্মাদের ভালো ভালো কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন আরো জোরে। বাংলার জমিনে 16টি বছর লিয়ুথবিতুকা বন্দী করে যখন কোরআনের আন্দোলন বন্ধ করা যায়নি, এখন বর্তমান সময়ে চতুর্দিক থেকে যতই ষড়যন্ত্র করো, জুলুম করো, নির্যাতন করো, কোনো তাই বন্ধ হবে না। পার্লামেন্ট হবে একমাত্র কোরআনের পার্লামেন্ট। এই কি আদর ব্যাপার! কিসের পার্লামেন্ট হবে? লিল্লাহি তাকবীর। পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট বানাতে আপনারা রাজি আছেন? কে কে দোয়া করে দেখান? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। তাহলে কোরআনের পার্লামেন্ট যদি আপনি বানাতে চান, এখনো কিন্তু বিভিন্ন ঘাতকেরা, বিভিন্ন শত্রুরা আপনার আমার উপরে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। কথা বলেন ঠিক না? এরা তো লিয়ুথবিতুকা আপনাকে আবার বন্দী করার চেষ্টা করবে। আপনারা কি ঘুমিয়ে যাবেন? যখন ওই সময় মুহাম্মদকে বন্দী করে যখন কোরআনের দাওয়াত বন্ধ করা যায়নি, এই আমলে আলেম ওলামাদেরকে বন্দী করে, চার দেওয়ালের মাঝে রেখে বন্দী করে যখন কোরআনের দাওয়াত বন্ধ করা যায়নি, এবার তারা কি করবে? লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা, আও ইয়াকতুলুকা, আও ইয়াকতুলুকা, তারা তোমাকে হত্যা করতে চাইবে। নাউযুবিল্লাহ বলবেন না? মুহাম্মদকে হত্যা করার চেষ্টা করেছে কি করেনি? আরো জোরে বলেন, করেছে কি করেনি? মুহাম্মদকে হত্যা করেছে। আল্লাহ পাক বলছেন, আও ইয়াকতুলুকা, হে নবী, লিয়ুথবিতুকা, আপনাকে বন্দী করে কোরআনের দাওয়াত বন্ধ করা যায়নি। আও ইয়াকতুলুকা, এবার আপনাকে তারা হত্যা করার চেষ্টা করবে, আপনাকে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, আপনাকে বিভিন্ন দিক থেকে মেরে ফেলার চেষ্টা করবে। বর্তমান সময়ে একটি নয়, দুইটি নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যার কোরআনের বাণী শুনে শত শত হাজার হাজার ইহুদি মানুষেরা মুসলমান কবুল হয়েছিল। কথা বলে ঠিক কিনা?
একটি নয়, দুইটি নয়, 16-17টি বছর চার দেওয়ালের মাঝে বন্দী করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছে। এই প্রত্যেকটি মানুষের হত্যার বিচার করতে হবে, কথা বলে ঠিক কিনা? তুমি দিল্লিতে বসে যতই নাটি নাও, যতই ষড়যন্ত্র করো, যতই চট করে ঢুকে পড়ার চেষ্টা করো, তোমাকে মনে রাখতে হবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ 5 আগস্টে এই 17 বীর মুজাহিদের বুকের তাজা রক্ত নিয়ে তুমি খেলা করেছো। প্রত্যেকটি আলেম ওলামাকে তুমি ফাঁসি দিয়ে যেমনি ভাবে দুনিয়াকে, বাংলার জমিনটাকে নষ্ট করেছো। তোমাকে দিল্লি থেকে টেনে এনে, দিল্লিতে যদি তুমি না থাকো, টেকনাফ থেকে তেতুলিয়া থেকে টেনে এনে, তুমি যদি এখানেও না থাকো, নরসিংদী থাকো, আমেরিকায় থাকো, যেখানেই থাকো না কেন, তোমাকে টেনে এনে বাংলার জমিনের প্রত্যেকটি বিচারের সম্মুখীন তোমাকে করতে হবে। ছাড় দেওয়া যাবে না, একটা মানুষের ছাড় হবে না, কথা বলে ঠিক কিনা? যদি কোনো মানুষ ছাড় দিতে চায়, ওকে আবার ওই ভুট্টা বাগানে রেখে আসতে, সে আমার দলের লোক হোক আর আপনার দলের লোক, কথা বলে ঠিক কিনা? মাঠে ঘুমানোর কি জ্বালা ওই একটু টের পাক, এই কথা কোন রাখা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আউ ইয়াকতুলুকা, হে নবী আপনাকে কি করবে? মেরে ফেলবে। মেরে ফেলার সহজ কথা কোন রাখেন, কি করবে? মেরে ফেলবে। বাংলার জমিনের একটি নয়, দুইটি নয়, হাজার হাজার জামাল সিমেলেদেরকে, হাজার হাজার আলেম ওলামাদেরকে, হাজার হাজার তাওহীদি মা বোনদেরকে, হাজার হাজার মানুষের বুকের তাজা রক্ত নিয়ে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার নামে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা, বাংলাদেশের হাজার হাজার সম্পদকে বাইরের দেশে পাচার করেছে, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার নামে, বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার নামে আইনা ঘর তৈরি করে 17টা আলেমদেরকে সেখানে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার নামে 17টা মুসলিমদেরকে, 17টা বিরোধী মানুষদেরকে, 17টা আলেম ওলামাদেরকে হত্যা করে, নির্যাতন করে, জুলুম করে বাংলাদেশ থেকে যেমনি ভাবে বিদায় করেছেন, ওই দিল্লিতে বসে যতই মাথা নাও, যতই ষড়যন্ত্র করো, ওখান থেকে চুলের মোটা টেনে এনে তোমাকে বাংলার জমি ফাঁসি ঝুলিয়েছে, তারপর আমরা ঠিক কিনা? একটা না, দুইটা না, শত শত মানুষদেরকে হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে বাংলাদেশটাকে ভ্যানিশ করে ফেলেছে, কথা বলে ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী আও ইয়াকতুলুকা, হে নবী আপনাকে তারা হত্যা করার চেষ্টা করবে, কথা বলেন ঠিক কিনা? যখন দেখবে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার মানুষ হত্যা হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ তারা তাদের জীবনের তাজা রক্ত দিয়ে তাও দিন বিজয় ঠেকানো যাচ্ছে না, আর ওই সময় তারা তোমাকে আউ ইয়াকতুলুকা, তারা তোমাদেরকে আর একটা রকম ষড়যন্ত্র করার চেষ্টা করবে, সে কথা কোরআনে আছে না? আরো জোরে বলতে হবে, আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আও ইয়াখরিজুকা, তারপরে সর্বশেষ যখন বন্দী করে কোনোভাবে ইসলামের বিজয় ঠেকানো যাচ্ছে না, আও ইয়াকতুলুকা হত্যা করে, ষড়যন্ত্র করে যখন শেষ করা যাচ্ছে না, সর্বশেষ এই বাংলার জমিন থেকে তোমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। করেছে কি করেনি বলেন? একের পর এক যখন দেখছে যে বন্দী করে কাজ হচ্ছে না, হত্যা করার চেষ্টা করলো, হত্যা করাও যখন কাজ হয় না, বাংলার জমিন থেকে বাংলাদেশে মিজানুর রহমান আল আজহারির মতো একজন মানুষ বাংলাদেশে জায়গা পায় না, কথা বলে ঠিক না? মানে পাপ কত হইলে আল্লাহ পাক আর সহ্য করে না, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী চতুর্দিক থেকে আপনার উপরে ষড়যন্ত্র করা হবে, আপনার উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, সর্বশেষ আপনি যদি ধৈর্যের উপরে অটল ভাবে টিকে থাকেন, আপনার জন্য পুরস্কার আছে না নাই? আরো যেটা বলতে হবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই পুরস্কারটা হলো
ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমাকে বন্দী করতে চাইবে, তোমাকে হত্যা করতে চাইবে, দেশ থেকে বিতাড়িত করবে, যাই করুক না কেন, কিন্তু একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, শির নত করা যাবে না। বাংলার আলেম ওলামারা, বাংলার তাওহীদি মুসলমানেরা, তারা বাংলার আলেম ওলামাদেরকে অনেকভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অফার করেছিল, বিভিন্ন আসন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেনি। কথা বলেন ঠিক না? একের পর এক ফাঁসি দিল, একের পর এক তার দেওয়ালের মাঝে বন্দী করে দিল। এরা যদি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতো, তাহলে ওই ফ্যাসিস্টের কাছে আমাদের আলেম সমাজের মানুষগুলা চলে দিত। কথা বলেন ঠিক না? কিন্তু রাসূল যেমন, আল্লাহর নবী যেমন যে সময় মুহাম্মাদের উপরে চাপ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? যখন ফেরাউনের উপরে, মুসার উপরে ফেরাউন যখন হামলা করেছিল, রহমত ছিল কার উপরে? যখন মুহাম্মাদের উপর হামলা করেছিল, ওই সময় রহমত এসেছিল কার পক্ষ থেকে? আপনাকে আমাকে আবার জীবন দিতে হবে, আপনাকে আমাকে আবার রক্ত দিতে হবে, আমাকে আপনাকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটি জায়গায় কোরআনের প্রতিষ্ঠার জন্য, কোরআনের আন্দোলনের ভূমিকার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে আমার আপনার আমাকে যদি জীবন দিতে হয়, পাতাই কাপড়ের কাপড় বাঁধতে হয়, তার উপরে ওরা রাজি আছে, কিন্তু কোন নাস্তিকদের কাছে বাংলার জমিনে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে রাজি না। কথা বলে ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। তাহলে যদি আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত না করি, আল্লাহ ছাড়া যদি কারোর কাছে শির নত না করি, আল্লাহ ছাড়া যদি কারোর সামনে আমরা আমাদের মগজটা যদি নত না করি, পুরস্কার দিবেন তিনি কে? এই কথা বললেন না কেন? তিনি কে? সে আল্লাহ এখন আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, যদি তুমি আমার দেওয়া বিধানকে মেনে নাও, আমার দেওয়া পবিত্র কোরআন দিয়ে যদি তোমার জীবন পরিচালনা করো, আমার রাসূলের দেখানো নির্দেশনায় যদি তোমার জীবনটা পরিচালনা করো, আমার দেওয়া বিধান, আমার দেওয়া সমস্ত শক্তি, আমার দেওয়া চোখ দিয়ে যদি তুমি আমার ইবাদত করো, আমার দেওয়া পা দিয়ে যদি তুমি বাংলার জমিন নয় তামাম পৃথিবীতে যদি আমার হুকুম পালন করো, আমি অবশ্যই তোমাকে জান্নাত দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কথা আল্লাহ এক জায়গায় নয়, অসংখ্য জায়গায় পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক অসংখ্য জায়গায় জানিয়েছে। আল্লাহ পাক বলছেন, আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তুমি যদি তোমার জীবনটা, তোমার শক্তিটা, তোমার জান এবং মালটা যদি তুমি আমার রাস্তায় দাও, তাহলে আমি তোমাকে জান্নাত দেব। আমি শুধু একটা জায়গায় বলিনি আত-তাওরাত, আমি তাওরাতে বলেছি, ওয়াল ইনজিল আমি ইনজিলে বলেছি, সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআনে আমি সেটাও জানিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে মহেশপুর কোটচাঁদপুরবাসী, আপনাদেরকে সর্বশেষ মেসেজ দিয়ে শেষ করতে চাই, আমার আপনার অস্তিত্ব যদি বিলীন না হয়ে যায়, আমার আপনার জীবনটা যদি আবার সুন্দরভাবে আমার আপনার শক্তি দিয়ে, আমার আপনার জীবন দিয়ে, আমার আপনার সমস্ত পয়সা দিয়ে আমার আপনার জীবনটা ঠিক রাখতে হয়, কাফের মুশরিকদের কাছে বাংলার জমিন ছেড়ে না দিয়ে আমার আপনার জীবনকে, আমার আপনার শক্তিকে যোগান দিয়ে আগামী পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তাওয়ালুদ দিতে হয়, কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, কিন্তু ওয়াদা করতে হবে,
বাংলার জমিনের সম্পদ, এত মধুর সম্পদ, এত সুন্দর সম্পদ পৃথিবীতে আর কোনো দেশে নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বললেন না কেন? ঠিক কিনা? আপনি এখানে আম গাছ লাগান, এখানে আম হবে, এখানে জাম গাছ লাগান, এখানে জাম হবে, মাটি তো এক। কথা বলেন না কেন? ওই জায়গায় কলা গাছ লাগান, কলা গাছ হবে। পৃথিবীর অন্যান্য দেশে এরকমটা খুব কমই আছে। এই সম্পদ, এই জায়গা, এই জমি, এটা আমার এবং আপনারই। কথা বলেন ঠিক কিনা? এই অস্তিত্ব টিকে রাখতে গেলে, এই অস্তিত্বকে বিলীন না করে দিতে গিয়ে যদি আমার আপনার শক্তিকে জোগাড় দিয়ে আগামী পার্লামেন্টে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি শহরে শহরে যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, কোরআনের ডাক যদি আবার আসে, যেমনি ভাবে আবু সাইদ মুগ্ধরা তাদের বন্দুকের সামনে দুইটা হাত বিছিয়ে দিয়েছিলেন, যেমনি ভাবে ফ্যাসিস্টকে দূর করার জন্য, ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে সরানোর জন্য একটা ছেলে অথবা ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত কিন্তু বাড়িতে ঘুমায়নি। কথা বলেন ঠিক না? এই ফ্যাসিস্ট আবার যদি কেউ তৈরি হওয়ার চেষ্টা করে, আপনারা কি আবার সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন? কথা বললেন না তো? পারবেন তো? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সর্বশেষ মেসেজ দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমি ছোট্ট মানুষ, সমস্ত কথার ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে, তারপরেও একটা মাত্র রিকোয়েস্ট, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। যদি নিয়ে যেতে পারি তাহলে আমার আপনার সম্পদ আর কেউ চুরি করে খাইতে পারবে না। এই কথা বল না? আমার আপনার টাকা বিদেশে আর কেউ পাচার করতে পারবে না। আল্লাহ পাক কবুল করুক। এমনকি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমাকে আপনাকে অটলভাবে টিকে থাকার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে দান করুক। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।